বললেন ইন্নাল মিসরাআইন মিন মাসারি'আল জান্নাহ মা বাইনা মক্কা ওয়া হাজার। সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা, জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা। সে হিসেবে এক এক ধাক্কায় কয়েকশো কোটি জান্নাতি একবারে ঢুকতে পারবে। কয়েকশো কোটি জান্নাতি একবারে জান্নাতে ঢুকে যাবে। আল্লাহু আকবার। আবার বিষ্ণু বললেন জান্নাতের মধ্যে অনেকগুলো ক্লাস আছে। যেমনি বাসের টিকিট কাটলে বাসের টিকিটে ফার্স্ট ক্লাস আছে না নাই, সেকেন্ড ক্লাস আছে না নাই, থার্ড ক্লাস আছে না নাই, বিমানের টিকিটে থাকে প্রোমো ক্লাস, বিজনেস ক্লাস, ইকোনমি ক্লাস। জান্নাতেও ক্লাস আছে। আর জান্নাতের ক্লাসগুলোর মধ্যে সবচেয়ে হায়ার ক্লাসের নাম আল ফেরদাউস। বিশ্বনবী থাকবেন এটাতে, আল ফেরদাউসে। আমরাও থাকবো কোনটায়? এর ফেরদাউসের ভিতরে বিয়ে চিল্লা এখন ঠিক কিনা? বিশ্বনবী বললেন ইদা সাআলতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুহুল ফেরদাউস। আল্লাহর কাছে দোয়া করার সময় যখন জান্নাত চাও, ছোটটা চাইবা কেন, বড়টা চাও, ফেরদাউস চাও। আমাদের সবাইর যদি আল্লাহ ফেরদাউসে ঢুকায়, জান্নাতের মধ্যে খুব ধাক্কাধাক্কি হবে, তাই না? কথা বলেন। সবাইরে ঢুকায় দিল, জান্নাতের ভেতরে কোনো ধরনের চাপাচাপি হবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী যেখানে আমরা যাব, অন্য কোনো জান্নাতে আমাদের ঢুকাইতে পারবে না। কথা কন। অন্যটা দিয়ে বুঝ দিতে চাইলে ঢুকবেন, কি করবেন? কোনটা ঢুকুম? ফেরদাউসে ঢুকুম। বিশ্বনবী যেখানে আছে ওইটা তো থাকার দরকার আছে না নাই? জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল নাঈম, জান্নাতু আদান, জান্নাতুল মাওয়া, দারুল করার, দারুল মাকাম, দারুস সালাম, ইল্লিয়ুন। এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে ফেরদাউস। আমরা যাব কোনটায়? ইনশাআল্লাহ পড়বেন না? জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, ঢুকার আগে কিছু ওয়েলকামিং গেট থাকবে, রিসেপশন গেট। আমি এই যে স্টেজ হয়েছে, এটা তো যে ওলামারা আসবে তাদের জন্য। আজকে যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে আসে, ওনার জন্য এই স্টেজে চলবে? কথা বলেন। আরো বিপুল টাকা ব্যয় সাপেক্ষে বিশাল বড় স্টেজ করা হবে। আমাদের জন্য গেট করা হয়েছে 2টা, ওনার জন্য করা লাগবে 10টা। কথা কম। তো জান্নাতীরা যে জান্নাতে ঢুকবে তাদের জন্য ওয়েলকামিং গেটের দরকার আছে না নাই? তাদের জন্য রিসেপশন থাকবে, লাল গালিচা সংবর্ধনা থাকবে। জান্নাতীরা যেতে শুরু করবে, ফেরেশতারা সবাইকে নিতে 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 জান্নাতের দিকে হাঁকিয়ে নিতে থাকবেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকা রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ পড়েন। আপনারা ঢুকবেন আর আপনাদেরকে ফেরেশতারা সালাম দিবে। যেতে যেতে জান্নাতের যে ওয়েলকামিং গেট, সংবর্ধনার গেট, এই গেটগুলো দেখে জান্নাতীরা অবাক হবে। এটা কিন্তু ঢোকার গেট না, এটা ওয়েলকামিং গেট, সংবর্ধনার গেট। এই গেটগুলো এত বিশাল, এত স্পেস, এত মনোরম জায়গা, খাবার দাবার, নাজ নেয়ামত, মজ মাস্তি, ফুর্তি করার ব্যবস্থা। এই সুন্দর জায়গা দেখে জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত। কি মনে করবে? এটারে জান্নাত ভেবে ভুল করে এখানেই বসে খাওয়া দাওয়া শুরু করে দেবে। জান্নাতকে মজা লেলো, জান্নাত তোমারই হ্যায়। দুনিয়াতে অনেক কষ্টের পরে আল্লাহ আমাদের জান্নাত দিয়েছে, আমরা মহা খুশি, খাওয়া দাওয়া ফুর্তি শুরু করে দিবে। আসলে এটা কি জান্নাত? কথা কন। জান্নাত তো অনেক দূরে। ফেরেশতারা বলবে এটা না জান্নাত, দ্য প্যারাডাইস ইজ ফার অ্যাওয়ে, দিল্লি কা লাট্টু হ্যায়, দিল্লি বহুত দূর হ্যায়। দিল্লির লাট্টু খেতে মনে চায়, এটা কি কিশোরগঞ্জে পাওয়া যাবে? খাইতে হলে কোথায় যেতে হবে? দিল্লি যেতে হবে। জান্নাত তো অনেক দূরে, ফার অ্যাওয়ে। এটা জান্নাত নয়, এটা জান্নাতের গেট। আপনাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য এখানে গেট করা হয়েছে, এটা জান্নাত নয়। চলেন চলেন। আবার জান্নাতীরা ছুটতে শুরু করবে। যেতে যেতে দ্বিতীয় গেটটা হবে প্রথম গেটের চেয়ে অনেক বড়। ওই জায়গার সৌন্দর্য আগেরটার চাইতে অনেক বেশি। এত সৌন্দর্য জান্নাতের এবার নিশ্চিত যে এটা জান্নাত না হয়ে পারেই না। ফেরেশতাদেরকে কিছু না জিজ্ঞেস করে এখানেও বসে যাবে। আবার খাওয়া দাওয়া শুরু। সুবহানাল্লাহ পড়ে। আসলে এটা কি জান্নাত? এটাও জান্নাত। তার মানে এই জায়গাগুলোরে আল্লাহ যদি জান্নাত পেলে চালায় দিত, আমাদের মনে কোনো দুঃখ থাকতো না। কথা কোন, আমরা তো খুশি হয়ে পড়ছিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু আল্লাহ ওখানেই আমাদেরকে বসায় রাখবেন না। আল্লাহ আসল জান্নাতে যাওয়ার সুযোগ দিবেন। চিল্লায় বলেন ঠিক কি না? এরপরে সব জান্নাতীরা যেতে যেতে জান্নাতের মূল ফটক দিয়ে যখন জান্নাতের ভেতরে ঢুকে যাবে,
জান্নাতের নাজ নেয়ামত দেখে তারা অবাক হয়ে যাবে, আর মনের আনন্দে সব জান্নাতীরা মুখ ফসকে বলে ফেলবে আলহামদুলিল্লাহ। মনের অজান্তেই মুখ দিয়ে বের হয়ে যাবে আলহামদুলিল্লাহ। জান্নাতে ঢুকার পর জান্নাতীদের প্রথম কথা কি? আলহামদুলিল্লাহ। দুনিয়াতেও আল্লাহওয়ালারা আল্লাহর কোনো নেয়ামত পেলে কি বলে? এরা যখন জান্নাত পাবে আলহামদুলিল্লাহ বলবে না? وقالوا الحمد لله الذي أورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। তারা সবাই বলবে সকল প্রশংসা কার? সব প্রশংসা আমার আল্লাহর, যে আল্লাহ জান্নাতে আমাদের থাকার বন্দোবস্ত করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ শুকরিয়া করবে, আল্লাহ শুকরিয়া করে জান্নাতের নাজ নেয়ামত দেখতে শুরু করবে। একটার চেয়ে আরেকটা সুন্দর, একটার চেয়ে আরেকটা সুন্দর, এত সুন্দর অপলক নেত্রে তাকিয়ে থাকবে। এক্সেলেন্ট, যেটা ভাষায় প্রকাশ করা যায়। আর ভাববে এত সুন্দর হয় কি করে? অসাম, বিউটিফুল, আই ক্যাচিং, আনপ্যারালালড, সুপারক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোশাস। অসাধারণ ভালো, ভালোর বর্ণনা দিয়ে শেষ করা যাবে। ডানে বায়ে তাকায় দেখা যায় বড় বড় রাজমহল, তাজমহল, খাসমহল, বড় বড় সিংহাসন, বড় বড় পালঙ্ক, বড় বড় সোফা সেটের সারি আছে না নাই? فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة। সুবহানাল্লাহ বলে। বড় বড় সিংহাসন দেখা যাবে, বড় বড় রাজপালঙ্ক দেখা যাবে, বাগান বাড়ি দেখা যাবে, খাসবাড়ি দেখা যাবে, ডুপ্লেক্স বাড়ি, ট্রিপ্লেক্স বাড়ি, একটার পর একটা সৌন্দর্যের চোখ ধাঁধানোর নমুনা জান্নাতে আছে না নাই? যেই জান্নাতীরা বসতে শুরু করবে, মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, কেউ কাউরে পিঠ দেখিয়ে বসবে না, সবাই সবার সামনাসামনি হয়ে বসবে। সুবহানাল্লাহ বলেন। তাকাবে, ডানে তাকাবে, দেখে পাখির গুনগুন শব্দ, বায়ে তাকাবে মৌমাছির গুনগুন শব্দ, সামনে তাকাবে দেখা যাবে ঝর্ণার ফোয়ারা। জান্নাতে ঝর্ণা আছে না নাই? কথা বলেন। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলানে ফুল ফসলে মরার তোর দুকুল বই, কার মিলানে ফুল ফসলে মরার তোর দুকুল বই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ বলেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত আল্লাহ রেডি করে রেখেছেন যেই জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতস্বিনী ঝর্ণা ধারা। আবার স্পেশাল একটা ঝর্ণা বা ফোয়ারা থাকবে, ওইটার নাম সালসাবিল। কি নাম? আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা। সালসাবিল নামে একটা স্পেশাল ঝর্ণা থাকবে। এই ঝর্ণাগুলো জান্নাতীরা দেখতে শুরু করবে, আনন্দ ফুর্তি শুরু করবে। ফেরেশতারা ডেকে বলবে, ও জান্নাতীরা, অনেক সময় হইল জান্নাতে আসছেন, একটু খানা পিনার দরকার আছে না নাই? জান্নাতে খাবার দাবার, ফুড রিফ্রেশমেন্টের ব্যবস্থা রাখবে কে? কথা বলেন। জান্নাতীদেরকে এবার খাবার দেয়া হবে। দ্য ফার্স্ট মিল এন্ড স্ন্যাকস উইল বি সার্ভড ইন প্যারাডাইস লিভার ফিশ ফ্রাই। সর্বপ্রথম জান্নাতীদেরকে দেয়া হবে মাছের ভুনা কলিজা। আউয়ালু তুআম ইয়াকুলুহু আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুত। মাছের ভুনা কলিজা, ভুনা কলিজা পাইয়া জান্নাতীরা খাওয়া শুরু করবে। একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস শুরু করবে। ঘাপুস ঘুপুস বুঝেন? মানে ইচ্ছা মতো খাওয়া শুরু করবে। ফেরেশতারা বলবে, ইচ্ছা মতো ঘাপুস ঘুপুস করেন না, আইটেম আরো আছে, আইটেম আরো আছে। জান্নাতের বানকিউট হলে এই খাবারের নৈশ পূজার আয়োজন হবে। শুরুতেই দেয়া হবে মাছের ভুনা কলিজা, ওইটা পেয়ে ঘাপুস ঘুপুস শুরু। ফেরেশতারা বলবে, ঘাপুস ঘুপুস করেন না, সামনে আরো আছে। যারা বুফে ডিনারে খেয়েছেন, 5 স্টার 7 স্টার হোটেলে যে সেমিনার বা কনফারেন্স হয়, এগুলোর শেষে বুফে খাবার দেয়। কি বলে? বুফে ডিনার বা বাফেট ডিনার। ওখানে কমসে কম 50 পদের খাওয়া থাকে। কেউ আপনার প্লেটে এসে তুলে দিবেন, আপনার খাবার আপনার নিয়েই খেতে হবে। এটা বলে বুফে খাবারের কারণ, কে কোনটা খাবে এরা জানে। খাওয়ান আছে 50 পদের। ওখানে সালাদ থাকবে 5-6 ধরনের, মুরগি, গরু, খাসি, মানে গোশত থাকবে 5-6 ধরনের, মিষ্টি আইটেম থাকবে 5-6 ধরনের, কাবাব থাকবে 5-6 ধরনের, শিক কাবাব, জালি কাবাব, শামি কাবাব, ফ্রাই কাবাব, ঝাল কাবাব, হায়দ্রাবাদি কাবাব, কাশ্মীরি কাবাব। কাবাবের কথা শুনে অনেকের মুখে পানি চলে এসেছে।
এই একটার পর একটা আইটেম জান্নাতের মধ্যে আপনাদের জন্য রেডি করে রাখবে কে? এজন্য প্রথমে যখন জিয়াদাতু কাবিদিল হুত, মাছের ভুনা কলিজা জান্নাতীদের সামনে দেয়া হবে, জান্নাতীরা ইচ্ছে মতো খেতে শুরু করবে। ফেরেশতারা বলবে সামনে আরো আছে, সামনে। ওয়ালাহামি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, পাখির ভুনা, তাজা পাখির ভুনা গোশত জান্নাতীদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলে। একটার পর আরেকটা আইটেম মজা, একটার পর আরেকটা আইটেম মজা। এজন্য ফেরেশতারা বলবে আস্তে আস্তে খান, আইটেম আরো আছে, সামনে আরো মজার আইটেম আছে। তো বুফেতে যারা খেতে যায় 50 পদের খাবার সামনে বিছানো আছে, প্রথমে 5-7 আইটেম এমন নেয়া নেয় প্লেটের ভিতরে, সামনে আরো দামি আইটেম আছে, ওগুলো আর খাইতে পারে না। আছে না নাই? প্রথম 10 আইটেম দিয়ে প্লেট ভরে ফেলছে, ইচ্ছা মতো খাইছে গলা পর্যন্ত, তারপরে সামনে দেখে কবুতরের স্যুপ, এটা খাইতে বড় মজা চাই, কিন্তু পেটে জায়গা আছে? কথা বলেন। জান্নাতীরা প্রথম আইটেমগুলো এমন ভাবে খাওয়া শুরু করবে, সামনে অনেক আইটেম পড়ে থাকবে। উকুলুহা দাইন, 24 আওয়ার সার্ভিস। উকুলুহা দাইন, যখন চাবেন, সকালে, দুপুরে, রাতে, মাঝরাতে, ভর দুপুরে খাবার আছে না নাই? আবার রব্বুল আলামিন বলেন ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ, অঢেল ফল থাকবে, ফলমূল। লা মাকতুআতিন ওয়া লা মামনুআ, শেষ হবে না, কেউ আপনারে নিষেধ করবে না। সুবহানাল্লাহ। জান্নাতের আপেল গাছ থেকে টেনে একটা আপেল আপনি ছিঁড়েছেন, যে ডাল থেকে ছিঁড়েছেন মুহূর্তে সেখানে আরেকটা নতুন আপেল গজিয়ে যাবে। ওলা মামনুআ, কোনো নিষেধাজ্ঞা নাই, যতটা মনে চায়। আমাদের দেশে মসজিদের একদম দোয়া অনুষ্ঠানের পরে জিলাপি দেয় না, বা মিষ্টি দেয়, বা বিরিয়ানি দেয়, বলে দেয় যে সবাই 2 প্যাকেট কইরা, সবাই 2 প্যাকেট। তো আপনি যে যদি বলেন আমার 3 প্যাকেট দেন, কেউ যদি বলে আমাকে 4 প্যাকেট দেন, দিবে না, নিষেধ করবে। কিন্তু জান্নাতে নিষেধ নাই, লিমিটেড কোনো খাবার নাই, আনলিমিটেড, ইচ্ছে মতো খাবেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার আল্লাহ বললেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা। এক একটা খাবার যখন জান্নাতীদের দেয়া হবে, জান্নাতীরা বলবে এই খাবার দিছো কেন, এটা তো দুনিয়ায় খাইছি। জান্নাতীদেরকে যখন কলা দেয়া হবে, জান্নাতের কলা, জান্নাতীরা বলবে কলা তো কিশোরগঞ্জে পাওয়া যায়, জান্নাতে কেন? তো কিশোরগঞ্জে খাইছি, জান্নাতে কি কলা খামো? অন্য কিছু দাও। ফেরেশতারা বলবে এই কলা ওই কলা না, দুনিয়ার কলা ছিলে ছিলে খাইতে হয়, জান্নাতের কলা ছোলাও লাগবে না, ছোলাতে কামড় দিয়ে দেখো, এটা কলার চেয়েও মজা। জান্নাতের ফলমূল ধোয়া লাগে না, কাটা লাগে না, ছোলা খোলা লাগে না, বিচি ফেলানো লাগে না, যেদিক দিয়ে খাবেন ওদিক দিয়ে মজা আছে না নাই? ইচ্ছে মতো খাবার দাবারের ব্যবস্থা। এরপরে শুরু হবে ড্রিঙ্কস। জান্নাতের ড্রিঙ্কস আছে না নাই? সুপেয় পানীয়, যাই খাওয়াবে সব সারাবান তাহুরা। সুবহানাল্লাহ বলেন। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, জান্নাতে যত পানীয় আল্লাহ খাওয়াবে সব হবে পবিত্র পানীয়। সুবহানাল্লাহ পড়েন। 4 ধরনের ড্রিঙ্কসের ঝর্ণা থাকবে, পানির ঝর্ণা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, মদের ঝর্ণা। কয়টা খাবেন? দুনিয়াতে মদ খাওয়া মুমিনদের জন্য হারাম করেছে কে? ওই আল্লাহ জান্নাতে আমাদেরকে মদ খাওয়াবে। সুবহানাল্লাহ, বাড়ি দিকে কইেন, ওই আল্লাহ আমাদেরকে মদ খাওয়াবে। জান্নাতের মদে কোনো দুর্গন্ধ হয় না, জান্নাতের মদ খেলে কোনো মাতলামি আসে না। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের ফুল বাগানের সুন্দর সুন্দর ফুলগুলোর নির্যাস থেকে যে রস, ফ্লাওয়ার নেক্টার, ইংরেজিতে বলে ফ্লাওয়ার নেক্টার, পুষ্প রস, ওই রস দিয়ে আল্লাহ এই মদ বানাবে। কোনো দুর্গন্ধ নাই, কোনো মাতলামি নাই, খেলেই প্রাণটা জুড়িয়ে যায়। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। সুবহানাল্লাহ পড়েন। 4 ধরনের পানীয়, মিনারেল ওয়াটারের ঝর্ণা, দুধের ঝর্ণা,
মধুর ঝরনা, মদের ঝরনা। সুবহানাল্লাহ পড়েন। দুধ খান তো আপনারা, এ দুধ দেয়া হবে। বিশ্বনবী বলতেন আলাইকুম বি আলবানিল বাকার, তোমরা গরুর দুধ খেও। ফাইন্নাহা তুরাম্মু মিনাল আশজার, কেননা সবুজ লতা পাতা আর ঘাসের নির্যাস থেকে আল্লাহ এই দুধকে তৈরি করেছেন। মিন বাইনি ফারসি ওয়া দামিল লাবানা খালিসান সায়গান লিশারিবিন। গরুর পেটের ভিতরে কেমন করে আল্লাহ দুধ বানালেন? গরু যা খায় এগুলো দিয়ে কিছু হয় রক্ত, কিছু হয় গোবর। এই রক্ত এই গোবরের মাঝখান দিয়ে সাদা ধবধবে মিষ্টি দুধকে ঝরায় কে? বিশ্বনবী দুধ খেতে পছন্দ করতেন। দুধ খেতে বড্ড পছন্দ করতেন। বিশ্বনবীর খাবার তালিকার লিস্টে শীর্ষে ছিল দুধ, শীর্ষে ছিল মধু, শীর্ষে ছিল তরমুজ, শীর্ষে ছিল শশা, ছিল বালাহ খেজুর, রুটি, খাসির গোশতের বাজুর রান। এরপরে বিশ্বনবী মাশরুম খেতে পছন্দ করতেন, মাশরুম। বিশ্বনবী জাইতুন খেতে পছন্দ করতেন, বিশ্বনবী অলিভ খেতে পছন্দ করতেন, তিন খেতে পছন্দ করতেন। গোশত দিয়ে লাউ দিয়ে রান্না করে লাউগুলো বেছে বেছে খেতেন। লাউ খাওয়া কিন্তু সুন্নাত, জানেন? এটা বিশ্বনবীর পছন্দের খাবার। মুসলমানরা ওই লাউ খায় আর কয় সাদের লাউ বানাইলো মরে, আগা খাইলাম ডগা খাইলাম, খাইলাম না ডুগডুগি। তো দুধ খাবেন। আবার ছোট বাচ্চাদের জন্য আল্লাহ তাআলা মায়ের বুকের মধ্যে দুধ দিয়েছে, ঠিক কিনা? 2 বছর আল্লাহ তাআলা আবশ্যক করে দিলেন এই দুধ খাওয়া। প্রত্যেকটা বাচ্চার দুনিয়াতে আসার সাথে সাথে মায়ের বুকের ভেতরে যে দুধটা আল্লাহ পাঠায় এটা বলে শাল দুধ। কি বলে? এই শাল দুধের ভেতরে আল্লাহ তাআলা বাচ্চার জীবনের প্রথম প্রাকৃতিক টিকা ফ্রি দিয়ে দিছে। আমরা টিকা কিনা দেই না, প্রথম টিকাটা ফ্রি। মায়ের বুকের দুধে এটা পাওয়া যায়। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জান্নাতের খাবার খাওয়ার পরে ড্রিঙ্কস খাবা, পানির ঝরনা, দুধের ঝরনা, মধুর ঝরনা, মদের ঝরনা। শুধু ঝরনার মদ খেলেই চলবে না, বোতলের মদও খাওয়ার দরকার আছে না নাই? দুনিয়াতে দেখবেন যারা মদ খায় 4-5টা বোতল দিয়ে ধাক্কা মারে আর বলে চিয়ার্স। কি কয়? হ্যাঁ, চিয়ার্স। এই দুনিয়ায় আমরা করতে পারলাম না, আমরা জান্নাতে যাই করব। কথা বলেন। জান্নাতেরা বোতল নিয়ে চিয়ার্স। আল্লাহ বলবে ইসকাউনা মির রাহিকিম মাখতুম, সবচেয়ে দামি বোতলের যেই মদটা তোদের আমি খাওয়াবো এটার নাম রাহিকুম মাখতুম, ফিতামুহু মিস্ক। এটার মধ্যে মিস্ক আম্বরের ফ্লেভার থাকবে। মিজাজুহা কাফুরা, কর্পূরের ফ্লেভার থাকবে। মিজাজুহু মিন তাসনিম, তাসনিমের ফ্লেভার থাকবে। মিজাজুহা সানজাবিলা, জিঞ্জারের ফ্লেভার, আদার ফ্লেভার থাকবে। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ ডেকে বলে গোলাম, এই যতগুলো মদের ঝরনা, মধুর ঝরনা, দুধ, যত শরাব আনতাহুরা আমি খাওয়াবো, এগুলো ফেল করে দিবে আরেকটা পানীয়, ওইটার নাম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ পড়েন। এই সব পানিগুলোরে ফেল করে দিবে হাউজে কাউসারের পানি। আহলা মিনাল আসাল, এটা মধুর চাইতেও মিষ্টি। আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতেও সাদা। আবরাদু মিনাস সালজ, বরফের চাইতেও ঠান্ডা। একবার গলা দিয়ে নামলে ওই গলার তৃষ্ণা শেষ। সুবহানাল্লাহ পড়বেন না? ওই জান্নাতে যেতে চাই আমরা। আনন্দের, উৎসবের সব থাকবে। ইচ্ছা মতো খাওয়া দাওয়া, খানা পিনা সবকিছুর ব্যবস্থা রেখে দিবে কে? খাওয়া দাওয়া হইলো, চিয়ার্স হইলো, এবার একটু ঘোরাফেরার দরকার আছে না নাই? এতক্ষণ হয়েছে জান্নাতে ঢুকছেন, একটু ঘুরবেন না? কবেগন ঘুরতে হইলে সুন্দর জামা লাগবে না? জান্নাতে তো কোনো জামা কাপড় নাই, না আছে না নাই? লিবাসুহুম ফিহা হারির, জান্নাতীদের পোশাক হবে রেশমের তৈরি পোশাক, মেড অফ সিল্ক। আল্লাহ বলেন ওয়া আলিয়াহুম সিয়াবু সুন্দুস খুদরুন ওয়াস্তাবারাক, সবুজ মিহি কাপড়ের, সিল্কের, রেশমের কাপড় দিয়ে জান্নাতীদেরকে জামা পরিয়ে দেয়া হবে। That dress will be in paradise, fine green silk with gold embroidery. সবুজ পাতলা মিহি রেশমের কাপড় দিয়ে জান্নাতে আপনাদের পোশাক বানিয়ে দেয়া হবে, যেটার মধ্যে গোল্ডের, স্বর্ণের এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে। আবার জান্নাতীদের প্রত্যেকের হাতের মধ্যে স্বর্ণের চুড়ি পরিয়ে দিবে কে? ওয়া ইউহাল্লাউনা ফিহা আসাবিরা মিন যাহাব, দুনিয়ার বুকে পুরুষদের জন্য চুরি পরা হারাম করেছে কে? ব্রেসলেট পরা কে হারাম করেছে কে? দুনিয়ায় যে ছেলেগুলো তোমরা ব্রেসলেট পরো নাই, জান্নাতে স্বর্ণের ব্রেসলেট পরায়া দিবে কে?
স্বর্ণের ব্রেসলেট। দুনিয়াতে অনেক ছেলেরা কিন্তু চুড়ি পরে, কিশোরগঞ্জে এগুলা নাই। হ্যাঁ, এদিকেও পরে। আমি তো মনে হচ্ছে ঢাকায় পরে এখানে। এরপরে অনেক ছেলেরা কানে দুল লাগায়। লাআনা রাসূলুল্লাহ আল মুতাশাব্বিহাত মিনান নিসাই বির রিজাল ওয়াল মুতাশাব্বিহিন বির রিজালি বিন নিসা। আর তাদের উপর আল্লাহর লানত, যে ছেলেগুলো মেয়ে সাজতে চায়, যে মেয়েগুলো ছেলে সাজতে চায়, এরকম অবস্থা বাংলার জমিনে আছে না নাই? দুনিয়ার বুকে যেই ছেলেগুলো চুই পরে নাই, ব্রেসলেট পরে নাই, জান্নাতে ঢোকার সময় প্রত্যেকের হাতে স্বর্ণের ব্রেসলেট পরাইয়া দিবে কে? এই ব্রেসলেট পরে এবার আপনারা বেরোবেন, শপিং করার জন্য বেরোবেন। জান্নাতে তো শপিং মল নাই না? আছে, যমুনা ফিউচার পার্কের মতো বসুন্ধরা শপিং কমপ্লেক্স, দুবাই মল, KLCC, পেট্রোনাস টুইন টাওয়ার, এগুলোর মতো বিশাল শপিং মল। সহিহ মুসলিমের বর্ণনা, ইন্না ফিল জান্নাতি লাসুকান, জান্নাতে একটা শপিং মল থাকবে। প্রত্যেক শুক্রবারে সব জান্নাতীরা এখানে শপিং করতে আসবে। এক একজনের এক এক ডিজাইন, এক এক ধরনের পোশাক। আল্লাহ বলেন লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। ওই শপিং মলের ভেতরে, ওই জান্নাতের ভেতরে এমন সুন্দর ওয়েদার, আবহাওয়া আমি রেখে দিব যে এখানে গরম নাই, ঠান্ডা নাই, আছে খালি আরাম। সুবহানাল্লাহ। জান্নাতের ওয়েদার, আবহাওয়াটা কেমন হবে? সূর্যের প্রচন্ড তীব্রতা নাই যে গরমে কষ্ট পাবে, শীতের প্রচন্ড কনকনে ঠান্ডা নাই যে শীতে কষ্ট পাবে, শীতও না গরমও না, শীত গরমের মাঝখানে নাতিশীতোষ্ণ পরিবেশ জান্নাতের মধ্যে রেখে দিবে কে? চিল্লায় বলেন। নারীরা তারা জুয়েলারি পছন্দ করে, করে না? কিশোরগঞ্জের নারীরা কি পছন্দ করে? স্বর্ণের অলংকার, নাকফুল, কানফুল, মাথার টিকলি, পায়ের নুপুর, গলার চেইন, আছে না নাই? এই স্বর্ণের ডিজাইন করা জুয়েলারি, অর্নামেন্টস নারীদের পছন্দ। আল্লাহ বলেন নারীদের জন্য দেদারসে অর্নামেন্টসের ব্যবস্থা রেখে দিবে কি? যত অর্নামেন্টস, জুয়েলারি দরকার আমাদের বোনদের, মাদের, আছে না নাই? যত কসমেটিক্সের দরকার, কসমেটিক্স জান্নাতে থাকবে না? কথা বলেন। নারীদের জন্য জুয়েলারি, কসমেটিক্স, আর পুরুষদের জন্য থাকবে হুরুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। পুরুষদের চোখে সবচাইতে সুন্দর হলো নারী, এই জন্য হুরুল জান্নাতের ব্যবস্থা রাখবে কে? আল্লাহ বলেন এগুলো আজওয়াজুম মুতাহহারা, পবিত্র হবে। জান্নাতে যে হুরগুলো আপনাদের জন্য অপেক্ষা করছে, এগুলোর কোনো মাসিক টাসিক নাই, এদের কোনো মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড নাই, এদের মাসিক কোনো ব্লিডিং হয় না, সব সময় পবিত্র। হুরুল আইন কাসিরাতুত তারফ কামসালিল লুলু, হাসিতে যেন এদের মুক্তা ঝরে, এত সুন্দর। ডাগর ডাগর চোখ, হরিণের মতো চোখ, মেঘ কালো কেশ, কাজল কালো চুল, সুন্দরী, সুস্নিগ্ধা, অনুসুয়া, প্রিয়ংবদা, অপ্সরী, রূপবতী, গুণবতী, সুহাসিনী, সুকেশিনী, সুহাসিনী, অসূর্যম পশ্যা। একবার দেখলে চোখ জুড়িয়ে যাবে। আল্লাহ বলেন আনশানা হুন্না ইনশা, আমি তোমাদের জন্য এই হুরগুলার স্পেশাল করে বানাইছি। লাম ইয়াতমিসহুন্না ইনসুম ক্বাবলাহুম ওয়ালা জান, কোন জিন কোন ইনসান এদের গায়ে টাচ করে নাই, তোমরাই প্রথম যে ধরবা। ভার্জিন থাকবে, ভার্জিন মানে কুমারী। আল্লাহ বলে তোমাদের জন্য চিরকুমারী, ষোড়শী, তন্নি, অষ্টাদশী করে আমি বানিয়েছি। কেউ তাদেরকে দেখে নাই, তাদের চেহারা এত সুন্দর, তারা যখন হেঁটে যায় তাদের গায়ের গোশতের ভেতরে, রগের ভেতরে যে রক্তের চলাচল ওইটাও দেখা যায়, হাড্ডির ভেতরে অস্থির নড়াচড়া ওইটাও দেখা যায়। পুরুষ জান্নাতীদের জন্য এগুলো তৈরি করে রেখেছে কে? কথা বলেন কে? তার মানে আপনার সুখ, স্বাচ্ছন্দ্য, আরাম, আয়েশের যা দরকার তার সবটাই জান্নাতের ভেতরে আছে না নাই? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। তোমাদের মনে যেটা চাইবে তার সব বন্দোবস্ত জান্নাতে করে রেখেছে কে? তার মানে আরাম আর আরাম। জান্নাতে কি? আরাম আর আরাম। এই দুনিয়ার বুকে আমাদের আরাম, সুখ, স্বাচ্ছন্দ্যকে নষ্ট করে দেয় তিনটা জিনিস। চিল্লায় বলেন তো কয়টা? এক হচ্ছে রোগ, অসুস্থতা। সুস্থ অবস্থায় সবকিছু যেমন ভাল লাগে, রোগ হইলে কিছু ভাল লাগে। দুই নাম্বার হচ্ছে বার্ধক্য, যৌবনে যেমনি মজমাস্তি করা যায়, আনন্দ ফুর্তি করা যায়, বুড়ো হয়ে গেলে কি সেটা করা যায়? করা যায় না। তিন নাম্বার হচ্ছে মরণ। এই দুনিয়ার সব স্বাদ, আহ্লাদ, মায়া, মমতার সুখ
সব নষ্ট করে দেয় এই মরণ, ঠিক কিনা? তার মানে অসুস্থতা, বার্ধক্য আর মৃত্যু, এই তিনটা জিনিস আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে বাধা। আল্লাহ বলবেন এই তিনটারই আমি জান্নাত থেকে বাইর করে দিলাম। ইচ্ছে মতো সুখ কর, ইচ্ছে মতো আনন্দ কর। আল্লাহু আকবার। ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। ফেরেশতারা বলবে ও জান্নাতীরা আর অসুস্থ হবে না, জান্নাতে আজীবন সুস্থ থাকবা। জান্নাতে কোনো পেটে ব্যথা আছে? মাথা ব্যথা, বমি বমি ভাব, কথা বলেন, দাঁতে ব্যথা, ডায়াবেটিক্স, আলসার, গ্যাস্ট্রিক, প্যারালাইসিস, কোনো রোগ আছে? নাই। ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু ফালা তাহরামু আবাদা। জীবন জান্নাতের মধ্যে জোয়ান থাকবা, বুড়া হইবা না। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। চিরকালের জন্য জান্নাতে বেঁচে থাকবা আর মরবা না। সুবহানাল্লাহ পড়েন। আরাম আর আরাম, সুখ আর স্বাচ্ছন্দ্যের কোনো শেষ নাই। সুখ আর সুখ। আবার বিষ্ণু বললেন আহলুল জান্নাতি জুরদা ওয়া মুরদা ওয়া আবনাউ সালাসিন ওয়া সালাসিন। জান্নাতে যারা যাবে তাদের গালে কোনো দাড়ি নাই, কোনো পশম নাই। 33 বছরের তাগাড়া যুবক হয়ে তোমরা জান্নাতে ঢুকবা। আরেক বর্ণে এসেছে আবনাউ সালাসিন, 30 বছরের যুবক আর 60 হাত লম্বা। সহিহ বুখারীর বর্ণনা, লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 যিরাআন। আল্লাহ যখন সাইয়েদনা আদমকে তৈরি করলেন 60 হাত লম্বা করে বানালেন। আর তোমরা যখন জান্নাতে ঢুকবা 60 হাত লম্বা হয়ে ঢুকবা। সুবহানাল্লাহ, এত আসতে এইভাবে সুখ শান্তি স্বাচ্ছন্দ্য একটার পর একটা জান্নাতীরা ভোগ করতে থাকবে। আল্লাহ জান্নাতীদের ডেকে বলবেন ও জান্নাতীরা, কোরআনে হাদিসে নবীর মুখে আলেমদের মুখে জান্নাতের যত নাজ নেয়ামতের কথা আমি বলছিলাম সব কি বুঝা পাইছো? জান্নাতীরা বলবে আল্লাহ সব বুঝা পাইছি। একজন হাত তুলে বলবে আল্লাহ একটা পাইনি। সবাইকে পাইছি, একজন কয় আল্লাহ বলবেন কি পাস নাই? সে বলবে আল্লাহ আমনেরে পাই নাই। সুবহানাল্লাহ কইবেন না? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানে না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়ে সবাই বলবে আল্লাহ যত নাজ নেয়ামতের বর্ণনা কোরআনের ভেতর আমরা পেয়েছি সব বুঝে পেয়েছি। একজন হাত তুলে বলবে আল্লাহ একটা পাই নাই। কি পাস নাই? কয় আমনেরে পাই নাই। আপনারই তো পাই নাই। জান্নাতে যাওয়ার আগে কেউ কিন্তু আল্লাহকে সচক্ষে দেখতে পাবে, এমনকি বিশ্বনবী আল্লাহরে দেখে নাই। বিশ্বনবীর বলা হয়েছে রাসূলুল্লাহ আল্লাহরে দেখছেন? বিশ্বনবী বললেন নূরুন আন্না আরাহু, এটা তো নূর, আমি দেখবো কেমন করে? পর্দার অন্তরাল থেকে যা কথা হওয়ার হয়েছে, হাতিয়া তো ফাজা পাওয়ার পেয়েছেন, ওইটা পেয়ে দুনিয়ায় এসেছেন, বিশ্বনবীও দেখে নাই, ঠিক কিনা? এই যে সাইয়েদনা জিব্রাইল আল্লাহর অর্ডার পেয়ে জামিনে নেমে আসে, উনিও দেখে নাই। ওনার লাস্ট এরিয়া হচ্ছে সিদরাতুল মুনতাহা, ওই বর্ডার এরিয়া। ওইখানে কান পেতে আল্লাহর অর্ডার গুলো শোনে আর দুনিয়ায় নেমে আসে। ওয়া ইন্নালি জিবরিলা সিত্তুমিআতি জানাহ। সহিহ মুসলিমের বর্ণনা, জিব্রাইলকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছে। কয়শো? জিব্রাইল বলে এই সিদরাতুল মুনতাহার উপরে 1 ইঞ্চি যদি আল্লাহর পারমিশন ছাড়া আমি উঠতে চাই, আমার পাখাগুলি মুহূর্তে চালিয়ে দিবে কে? এজন্য আল্লাহ বললেন উজুহু ইয়াউমাইযিন নাদিরা ইলা রাব্বিহা নাদিরা। সেদিন তোমরা আলোক উজ্জ্বল চেহারা নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে থাকবা। আবার বিশ্বনবী বললেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাদাল কামার। এই যে পূর্ণিমার চাঁদের রাতে, পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদটাকে তোমরা যেমনি দেখতে পাও, কিয়ামতের দিন ঠিক এইভাবে চাক্ষুষ আল্লাহরে দেখতে পাবা। দেখতে মন চায় আল্লাহরে? কথা কর, আল্লাহরে দেখতে মনে চায়? ইনশাআল্লাহ সেদিন আমরা দেখতে পাবো। আল্লাহ দেখা দেওয়ার জন্য জান্নাতে বিশাল এক কনফারেন্স রুমের আয়োজন করবে। তার সামনে বসবে লক্ষাধিক নবীরা, সবার সামনে থাকবে বিশ্বনবী সিংহাসন, সিদ্দিকিন, সুহাদা, সালেহিন, এবং আপনারা সবাই বসবেন ইনশাআল্লাহ। পড়েন এই কনফারেন্সের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ওনার নূরের তাজাল্লি, আল্লাহ ওনার গোপন রহস্য জান্নাতীদের সামনে সেদিন প্রকাশ করে দিবেন, দেখাই দিবেন আল্লাহ সেদিন সৌন্দর্য। কতটুকু সময়ের জন্য? মাত্র 1 মুহূর্তের জন্য দেখাবে। নূরের তাজাল্লি কয় মুহূর্ত? নাকি আধা ঘন্টা, 1 মিনিট, 10 সেকেন্ড? 1 মুহূর্ত। মুহূর্ত বুঝেন? 1 সেকেন্ডে 1000 ভাগ করলে হয় 1 মাইক্রো সেকেন্ড। 1 মাইক্রো সেকেন্ডকে 1000 ভাগ করলে হয় 1 ন্যানো সেকেন্ড। একটা মুহূর্ত
আল্লাহ নূরের ঝলকানি জান্নাতীদের দেখিয়ে দিবে। সব জান্নাতীরা কনফারেন্স রুমে যখন সবাই বসে সারবে, আল্লাহর সামনে থেকে পর্দা উঠিয়ে দিবেন। আমরা বলে থাকি ৭০,০০০ নূরের পর্দা। এটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত না, কিন্তু পর্দা আছে। কয়টা যে আছে আল্লাহই জানে। এই পর্দা শরীরে আল্লাহ নূরের ঝলকানি জান্নাতীদের সামনে প্রকাশ করে দিবেন। এক মুহূর্তের জন্য, এক মুহূর্তের জন্য আল্লাহ নূরের ঝলকানি দেখাবেন। সব জান্নাতীরা পাগলের মতো তাকিয়ে থাকবে, তাকিয়ে আছে, কিন্তু সামনে কিন্তু নূরের ঝলকানি আর নাই। কারণ এটা দেখাইছিলেন কয় মুহূর্তের জন্য? এক মুহূর্ত দেখাইয়েই সামনে নাই, কিন্তু কি যে দেখছে ওইটার দিকে তাকিয়ে জান্নাতীরা অপলক নেত্রে চোখের পলক ফলাবে না, এইভাবে তাকিয়ে থাকবে। সব জান্নাতীরা তাকিয়ে আছে, কিন্তু সামনে কি আল্লাহ নূর আছে? ওটা তো এক মুহূর্তের জন্য এক ঝলকানি এসেছিল, নাই, কিন্তু তাকিয়ে আছে। এই তাকানোতে কয়েক হাজার কোটি বছর কেটে যাবে, চোখের পলক পড়বে না, শুধু তাকিয়ে থাকবে। কি দেখলাম, কি সৌন্দর্য! লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে হুর আর গেলমানরা এসে জান্নাতীদেরকে ধাক্কা মারবে। ওই ধাক্কার চোটে তারা হুঁশ ফিরে পাবে। হুর আর গেলমানরা বলবে, সামনের দিকে কেন তাকিয়েছেন? আল্লাহর নূর তো নাই। আমাদের কাছে আসেন, জান্নাতের ভেতরে আসেন, আমাদেরও কিছু হক আছে না নাই? ওই আনন্দের জান্নাতে যেতে চাই। হ্যাঁ, জিনায় পড়ছেন বাবা।